হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কেওয়াইসি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে ব্রাঞ্চ নেম, যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নাম লিখবেন। এরপরে ডেট, যেদিনকে ফর্মটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। এরপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপরে অ্যাপ্লিকেশন টাইপ আপডেট, এই বক্সে টিক করবেন। অ্যাকাউন্ট টাইপ নর্মাল, এই বক্সে টিক করে দেবেন। এরপরে পার্সোনাল ডিটেলস, নেম, অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে ডেট অফ বার্থ, দিন মাস বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। জেন্ডার, মেল ফিমেল থার্ড জেন্ডার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড আদার যেটা হবেন সেই বক্সে টিক করবেন। এরপরে নাম্বার অফ ডিপেন্ডেন্ট, যদি পরিবারের কোনো সদস্য আপনার উপর ডিপেন্ড করে তাহলে কজন করে সেই সংখ্যাটা লিখবেন, আর যদি না করে তাহলে এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে বলেছে নেম অফ ফাদার মাদার স্পাউস, যার নাম লিখবেন সেই বক্সে টিক করবেন, করে নিচের লাইনে তার নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে বলেছে নেম অফ গার্জিয়ান ইন কেস অফ মাইনর, মাইনরের ক্ষেত্রে একজন গার্জিয়ানের নাম এবং টাইটেল এখানে লিখতে হবে। এরপরে বলেছে রিলেশনশিপ উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সঙ্গে মাইনরের কী সম্পর্ক আছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। আর যদি মাইনর অ্যাকাউন্ট না হয় তাহলে এগুলো আপনারা ব্যাঙ্ক ছেড়ে দেবেন। এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এই বক্সে টিক করবেন। সিটিজেনশিপ ইন্ডিয়ান, এই বক্সে ইন্ডিয়ান লিখে দেবেন। তারপরে অকুপেশন টাইপ, এখানে অনেক ধরনের অকুপেশন বা পেশা আছে, আপনাদের যে পেশা সেই বক্সে আপনারা টিক করবেন। আর যদি এর মধ্যে আপনাদের পেশা না পড়ে তাহলে নিচে লেখা আছে নট ক্যাটাগরিজ প্লিজ স্পেসিফাই, এখানে আপনাদের লিখতে হবে আপনাদের পেশা বা কাজটা কী। এরপরে বলেছে অর্গানাইজেশন নেম, যদি বিজনেস করেন তাহলে সংস্থার নাম লিখবেন। ডেজিগনেশন, কী পদে আছেন সেটা এখানে লিখে দেবেন। এরপরে নেচার অফ বিজনেস, আপনাদের বিজনেসটা কী ধরনের সেটা এখানে লিখতে হবে। তারপরে মান্থলি ইনকাম, মাসে কত টাকা ইনকাম করেন সেটা এখানে লিখবেন। নেটওয়ার্থ, আপনাদের সম্পত্তির পরিমাণ কত, যদি সেটা লিখতে চান তাহলে হিসাব করে একটা অ্যাপ্রক্স অ্যামাউন্ট লিখে দেবেন। এরপরে সোর্স অফ ফান্ড, আপনাদের ইনকামের সোর্স কী, স্যালারি, বিজনেস, না এগ্রিকালচার, না ইনভেস্ট ইনকাম, না পেনশন, যেটা হবে সেই বক্সে টিক করবেন। এরপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, আদার, যেটা হবেন সেই বক্সে টিক করবেন। ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে 18 নম্বরে বলেছে পার্সন উইথ ডিসএবিলিটি, মানে আপনারা কি প্রতিবন্ধী, যদি হ্যাঁ হন তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি না হন তাহলে নোতে টিক করবেন। আর যদি ইয়েসে টিক করেন তাহলে কী ধরনের প্রতিবন্ধী, চোখের সমস্যা আছে না অন্য কোনো প্রবলেম আছে সেটা আপনাদের এখানে টিক করতে হবে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশান, 9 পাস, 10 পাস, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, যেটা হবেন সেই বক্সে টিক করে দেবেন। এরপরে 20 নম্বরে বলেছে আপনারা যদি পলিটিক্যাল পার্সন হন তাহলে এই বক্সে টিক করবেন, বা পলিটিক্যাল কারোর সাথে যুক্ত আছেন তাহলে এই বক্সে টিক করবেন। আর যদি কোনোটাই না হয় তাহলে এই নানের বক্সে টিক করবেন। তারপরে এখানে বলা আছে 21 নম্বরে আপনারা শুধু ইন্ডিয়াতে ট্যাক্স পেড করেন, ইন্ডিয়ার বাইরে কোথাও ট্যাক্স পেড করেন না, তো ইয়েস বা নো, তো ইয়েসের বক্সে টিক করে দেবেন। এরপরে প্যান, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, অবশ্যই এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপরে ইমেল আইডি, যদি থাকে এখানে একটা ভ্যালিড ইমেল আইডি লিখে দেবেন। তো প্রথম পাতাটা ফিল আপ হয়ে গেল, এরপরে আমরা সেকেন্ড পেজটা দেখব। সেকেন্ড পেজের প্রথমে বলা আছে প্রুফ অফ আইডেন্টিটি এবং অ্যাড্রেস, আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা কী ডকুমেন্ট দিচ্ছেন, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, না আধার, যেটা দেবেন সেই বক্সে টিক করবেন, করে তার ডকুমেন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর যদি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেটটা এখানে উল্লেখ করবেন। এরপরে বলেছে অ্যাড্রেস ডিটেলস, রেসিডেন্সিয়াল, এই বক্সে টিক করবেন, করে আপনাদের বাড়ির পুরো ঠিকানাটা এখানে লিখবেন। সিটি ভিলেজ লিখবেন, ডিস্ট্রিক্ট লিখবেন, স্টেট লিখবেন, পিন এবং কান্ট্রি নেম ইন্ডিয়া এখানে উল্লেখ করবেন। তারপর আর একটা অ্যাড্রেস লেখার জায়গা আছে, এটা হচ্ছে করসপন্ডেন্স অ্যাড্রেস বা সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এই বক্সে টিক করবেন, করে ওপরের অ্যাড্রেসটাই নিচের এই ঘরগুলোতে লিখে দেবেন। আর যদি আপনাদের দুটো আলাদা অ্যাড্রেস হয়, অনেক মানুষের হয় ডকুমেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকেন, যদি সেরকম হয় তাহলে ডকুমেন্ট অ্যাড্রেসটা আপনারা ওপরে লিখবেন এবং বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা তখন আপনাদের এই নিচের ঘরে লিখতে হবে। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো পেস্ট করবেন। তারপরে এই বক্সের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা টিপছাপ বা থাম ইমপ্রেশন দেবেন। এরপরে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন এবং ডেট, যেদিনকে ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দিয়ে দেবেন। তো এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরক্স করে তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।